হ্যালো সবাইকে আমার চ্যানেলে জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সামনেই তো পয়লা বৈশাখ, তাই ভাবলাম তোমাদের জন্য একটা পয়লা বৈশাখ সিম্পল মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি, যেটা তোমরা ডে লুক অথবা নাইট লুকের জন্য দুটোর জন্যই তোমরা এটা ক্রিয়েট করতে পারো। খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, আর এত গরম পড়েছে না যে কিচ্ছু বলার নেই। তো কতক্ষণ স্টে করবে, কি করবে না করবে সেটা অবশ্যই তোমরা ক্রিয়েট করো। মেকআপটা আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। খুব সিম্পলি রাখার চেষ্টা করেছি আমি। আই মেকআপও খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। হেয়ারটা আমি একটা কি বলবো বার্ন করে নিয়েছি, যাতে গরমে কারোর কোনো রকম অসুবিধা না হয় আর কি, কারণ গরমটা কতটা পরিমাণ পড়েছে সেটা তো বুঝতেই পারছি। তো যাই হোক, খুব সিম্পল অ্যান্ড সাটেল লুকটা রেখেছি। তো দেখো পুরো ভিডিওটা, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই গরমে তোমরা বুঝতেই পারছো যে এই গরমে এত হেভি মেকআপ, হেভি না লাইট মেকআপ, বাট মেকআপ করতে ঠিক কীরকম লাগে। তো প্লিজ, অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি তোমাদের ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে যে তোমাদের লুকটা কীরকম লেগেছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। হাই সবাইকে, তো চলো চটপট করে ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি এখানে পরেছি আমার মায়ের একটা শাড়ি, ব্লাউজটা অবশ্য আমারই। মায়ের শাড়ি পরতে না আমার খুব ভালো লাগে, মানে নতুন নতুন যখনই শাড়ি আনে মা, মানে কিনে আনে, তখন মনে হয় আমি ফার্স্ট পরবো, তারপর আমি মাকে দিই। তো নতুন শাড়ি পরতে আমার খুব ভালো লাগে, আর খুব লাইট ওয়েটের শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, মেকআপ আমি এখানে স্টার্ট করে দিয়েছি। সবার প্রথমে কিন্তু আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি, মানে ফেস ওয়াশ, টোনিং, তারপর ময়শ্চারাইজার, তিনটেই আমি কিন্তু করে নিয়েছি। আর এটা কিন্তু একদম মাস্ট মেকআপ করার আগে করতেই হবে তোমাদেরকে। তারপর আমি চুলটাকে ভালোভাবে সিকিউর করে নিয়েছি, যাতে মেকআপ করার সময় কোনো রকম ডিস্টার্ব না হয়। তো যাই হোক, তারপর আমি স্টার্ট করে দিয়েছি আমার ফেস মেকআপ দিয়ে। ফেসে আমি সবার প্রথমে একটু প্রাইমার লাগিয়ে নিয়েছি। প্রাইমারটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী প্রাইমার চুজ করবে। আমি বলবো তোমাদের যেগুলো অল স্কিন টাইপের হয় সেগুলোই চেষ্টা করো, তাহলে কোনো রকম প্রবলেম হবে না। আমরা অনেকেই আমাদের স্কিন টাইপ জানি না ঠিকঠাক করে যে কি আমাদের স্কিন টাইপ, তো সেক্ষেত্রে তোমরা এগুলো ইউজ করতে পারো। আর তোমরা যদি বিগিনার মেকআপ কিট দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার আইব্রোটা কিন্তু একদম ডান হয়ে গেছে। আর হ্যাঁ, অবশ্যই আইব্রোর লেন্থ কিন্তু বেশি বাড়াবে না। আর আইব্রো করার সময় তোমরা কিন্তু ব্ল্যাক কালারের কোনো কাজল বা যেটা দিয়ে করবে তোমরা আর কি আইব্রো পেন্সিলটা, সেটা যেন ব্ল্যাক না হয়, একটু ব্রাউনিশ হয়, তাহলে একদম ন্যাচারাল মনে হয়। ঠিক আছে? আর একদম কর্নার পর্যন্ত রাখবে, মানে যেখানে চোখটা মানে আর কি শেষ হচ্ছে, কর্নারটা আর কি, সেখান পর্যন্ত সবসময় লেন্থ রাখার চেষ্টা করবে, এর বেশি বাড়াবে না। তো এখানে দেখো আমার একদম কিন্তু আইব্রো রেডি হয়ে গেছে। তারপর আমি ক্রাইলনের একটা এখানে কনসিলার ইউজ করেছি। তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের তোমরা এখানে পছন্দ মতো ইউজ করতে পারো অ্যাজ এ কনসিলার। এরপর আমি এখানে আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে, এখানে সবার ফার্স্টে আমি একদম লাইট ব্রাউনিশ একটা কালার নিয়েছি। প্রথমে একটু ডার্ক এবং একটু লাইট দুটো আমি মিক্স করে একটা ব্রাউন কালারটা নিয়েছি, এবং পুরো আইলিডের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যত ভালোভাবে ব্লেন্ড করবে তত ভালো তোমাদের আই মেকআপটা ফুটবে এবং তত বেশি সুন্দর দেখতে লাগবে। তো এখানে সবার প্রথমে আমি ব্রাউন শেডটা নিয়ে খুব ভালোভাবে দুটো চোখের ওপরই একদম ব্লেন্ড করে নিয়েছি লাইটভাবে। এরপর আমি যে আইব্রো করেছিলাম, যে ব্ল্যাক কালার বা ব্রাউন কালার যেটাই হোক, অথবা তোমরা এখানে কাজল দিতে পারো বা জেল লাইনার যেগুলো হয় আর কি, সেইগুলো তোমরা এখানে নিতে পারো। এখানে আমি জেল লাইনারই ইউজ করেছি। তো সেটা নিয়ে একদম চোখের পাতার ঠিক ওপরটা দেখতে পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করছি, শুধুমাত্র ওই ওপরটা
চোখের পাতার ওপরটা খালি তোমরা একটু ডিপ ভাবে দিয়ে দেবে এবং একটা অন্য কি বলবো ব্রাশ নিয়ে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে। একটু অসুবিধা হবে যারা প্রথম তোমরা করবে, যারা বিগিনার্স আছো তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট একটু চেষ্টা করো খুব ভালোভাবে জায়গাটাকে ব্লেন্ড করে নেওয়ার। তারপর আমি আবারও একটা আইশ্যাডো নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ একটু ব্রাউনিশ কালারই রয়েছে একটা। তো যেখানটা আর কি ব্ল্যাক কালার কাজলটা শেষ হয়েছে সেই একদম সেই তার উপরটা আমরা ওই জায়গাটায় দেব, দিয়ে খুব ভালোভাবে না দুটো ব্লেন্ড করে দেবো, যাতে ব্ল্যাক কালারের কাজলটা যেখানে শেষ হচ্ছে সেখানে কোনোভাবে লাইন না পড়ে। ঠিক আছে, তো আমরা খুব ভালোভাবে এখানটা ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে কাজল ইউজ করছি, আমি এখানে মেবলিনের কাজলটা ইউজ করছি। খুব ভালোভাবে একটা মেট্রো লুক দেওয়ার জন্য আমি এখানে একটু ডার্ক করে কাজলটা অ্যাপ্লাই করেছি একদম চোখের নিচে এবং পাতার উপরটাও না আমি খুব ভালোভাবে কাজলটা অ্যাপ্লাই করে নেবো। তোমরা এখানে অনেকেই হয়তো আছো যারা হয়তো কাজল ইউজ করতেও খুব একটা বেশি পছন্দ করো না, তারা কিন্তু এখানে আইলাইনারও ইউজ করতে পারবে, কিন্তু কাজল হলে মেকআপটা বা আই মেকআপটা না আরও বেশি সুন্দর হয়। এরপর আমি খুব ভালোভাবে কাজলটাকে ব্লেন্ড করে নেব যাতে আরও ভালো আই মেকআপটা দেখতে লাগে আর কি, আর কোনো রকম লাইন না থাকে, সেজন্য খুব ভালোভাবে আই মেকআপটা করব আমি। আর এখানে কাজলটা খুব সুন্দর করে ব্লেন্ডও করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ দুটো চোখেতেই। এখানে আমার অলমোস্ট আই মেকআপ ডান হয়ে গেছে। এরপর আমি সুইস বিউটির অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। ফেসেতে যেখানে যেখানে ব্ল্যাক প্যাচেস আছে বা একটু কালচে কালচে মনে হচ্ছে সেই সমস্ত জায়গাতে তোমরা এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করবে। কালো কালো যেখানটা বেশি থাকবে আর কি সেখানটা তোমরা বেশি ইউজ করো। তারপর আমি এখানে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি এবং বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই ফেসে অ্যাপ্লাই করার আগে ভিজিয়ে নেবে, এতে আরও বেশি ভালোভাবে ব্লেন্ড করা যায় এবং খুব হেল্প হয় এটা ব্লেন্ড করতে, আর বেশি প্রোডাক্টও অ্যাবজর্ব করে না। তো যাই হোক, এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এখানে আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি, আর এটা আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ফেসের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এখানে তোমরা সুইস বিউটি ছাড়াও আরও যে কোনো ব্র্যান্ডের তোমরা কনসিলার বা অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো। ইনসাইটের খুব সুন্দর একটা প্যালেট রয়েছে কনসিলারের, সেটা তোমরা ইউজ করতে পারো যারা বিগিনার্স আছো। তারপর এখানে তোমরা ফাউন্ডেশন যে কোনো কোম্পানির ফাউন্ডেশন, মেবলিন হোক বা ল্যাকমি হোক, যে কোনো তোমরা অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমার এখানে কিন্তু খুব ভালোভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। এগেন তোমরা ফাউন্ডেশনও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করবে যাতে তোমাদের স্কিনের সাথে একদম অ্যাবজর্ব হয়ে যায় জিনিসটা এবং খুব ভালো একটা লুক বেরিয়ে আসে। নেক্সট আমি ফেসেস কানেডার একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, যেটা কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ যেরকমভাবে আমি করছি আর কি, তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই করবে। এখানে কিন্তু আমি ফেসেস কানাডার ফেস পাউডারটা ইউজ করে নিয়েছি। এরপর আমি সুইস বিউটিরই একটা 3-in-1 প্যালেট থেকে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল যে শুধু গালে করতে হবে সেটা কিন্তু একদমই নয়, নাকের দুপাশেও কিন্তু তোমাদের কন্ট্রোল করতে হবে ফেসটাকে আরও বেশি ফুটিয়ে তোলার জন্য, এবং চিনটা খুব সুন্দরভাবে করতে হবে তোমাদের। যাদের ডাবল চিন আছে তারা কিন্তু অবশ্যই কন্ট্রোল করো, কন্ট্রোল করলে আরও বেশি ফেসটা ভালো লাগে। নেক্সট আমি একই প্যালেট থেকে হাইলাইটার এবং ব্লাশার ইউজ করছি। বিলিভ মি, দারুণ একটা প্রোডাক্ট সুইস বিউটির, আমার ভীষণ প্রিয় একটা প্রোডাক্ট বলতে পারো। আর যারা বিগিনার্স আছো অবশ্যই তোমরা এটা পারচেস করো। তোমাদের 3টে আলাদা আলাদা কিনতে হবে না, তোমরা কিন্তু একটার মধ্যেই 3টে জিনিস পেয়ে যাচ্ছ। তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। তো এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট আমি হালকা করে আইশ্যাডো নিয়ে একদম চোখের নিচটা কিন্তু খুব সুন্দরভাবে একটু
করে নিয়েছি, মানে আইশ্যাডোটা দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি আর কি কাজলটা, যাতে আরও বেশি সুন্দরভাবে ফুটে ওঠে আই মেকআপটা। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করছি লিপস্টিক। লিপস্টিক তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, তোমাদের ফেভারিট যে কালার হবে সেটা তোমরা এখানে ইউজ করতে পারো। তো এখানে আমি যেহেতু একটু রেড কালারের পরেছি, রেড শাড়ি পরেছি, এবং এটাকে যেহেতু পয়লা বৈশাখের সাজ, তো আমার মনে হচ্ছে রেড লিপস্টিকটাই বেস্ট হবে। তো এখানে আমি সুইস বিউটির মাস্কারা ইউজ করে নিয়েছি। মাস্কারাটাও খুবই ভালো, তোমরা এখানে যে কোনো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করতে পারো। নেক্সট আমি খুব ভালোভাবে চুলটাকে বেঁধে নিয়েছি এবং সমস্ত জুয়েলারিগুলো পরে নিয়েছি। আশা করছি তোমাদের এই লুকটা খুব ভালো লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।